এই বিল্লাল ভাইয়ের জয়েন করার কথা ছিল, আমি তার সাথে একটু কনফার্ম করছি। হ্যাঁ, তারপরে উই ক্যান জি স্টার্ট আওয়ার মিটিং। ঠিক আছে। ওকে, প্লিজ গিভ মি আ ফিউ মিনিটস, 1 or 2 minutes. হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বিল্লাল ভাই, বলেন। আপনি কোন অ্যাকাউন্টে করছিলেন, আপনার পেমেন্টটা করছিলেন? এটা সম্ভবত আইএফআইসি ব্যাংকে। আইএফআইসি ব্যাংকে না? ঠিক আছে। কিন্তু আমার মনে হয় এটা আসে না, আমি প্রাইম ব্যাংকে ফোন কথা বলছিলাম, বুঝছেন? চিন্তা করেন না বিল্লাল ভাই, এটা চলে আসবে, কারণ আমি লাস্টে যখন আমার নিজের অ্যাকাউন্টে পেমেন্ট করছি 3-4 দিন টাইম লেগেছে। ছিল যে কোনটায় পাঠাইছেন না, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা মিটিংটা স্টার্ট করে দিই। হ্যাঁ, স্টার্ট করতে পারেন। ওকে ভাই, আমি এরিন, আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি, সে অ্যালাউ করবে। এরিন সাবকে জয়েন করবে? ভাইকে বলেছি। সাব্বির ভাই, সাব্বির এন্ড বিল্লাল ভাই দুজনই যেন থাকে, এটা একটু বিলাল ভাই ensure জয়েন করবো। করেন, সাব্বির ভাই জয়েন করেন। ভাই বিলাল ভাই আর সাব্বির ভাই ঢুকছে, একটু যদি অ্যাকসেপ্ট করে দিতেন প্লিজ। হ্যাঁ, অ্যাকসেপ্ট করছি, মানে আসতেছি। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিল্লাল। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আমি তাহলে একটু পরিচয় করাই দিব। হ্যাঁ, আপনার যেটা বেটার মনে হয়। ওকে, আচ্ছা, এখানে আমাদের সাথে জামান ভাই আছেন, হাসিব জামান ভাই। উনি হচ্ছেন আমাদের টিমের প্রজেক্টের টিম লিড। ইরিন আপু আছেন, উনি হচ্ছেন মেইনলি আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন ম্যানেজার। উনি আসলে আপনার প্রজেক্টে হ্যান্ডেল করবেন, আপনার সাথে মেইনলি উনি কন্ট্যাক্ট মেইনটেইন করবেন। সাব্বির ভাই মেবি এখনো জয়েন করিনি। সাব্বির ভাই জয়েন করতেছে। সাব্বির ভাই হচ্ছে আমাদের অ্যাড এক্সপার্ট। আপনার যত অ্যাড গুলো যাবে সাব্বির ভাই অ্যাড গুলো দেখবেন। জি, ভাই আপনি যদি একটু সাব্বির ভাইকে অ্যাড করে দিতে পারতেন প্লিজ। ওকে, সো সবাই এখানে এখন মিটিংয়ে আছে। সো ভাই আপনি যদি হচ্ছে কি একটু আপনার বিজনেসের একটু ওভারভিউটা দিতেন। আচ্ছা, ঠিক আছে। আমি হলো ইমরান। হ্যাঁ, আপনি নিশ্চয় আমার নামটা অ্যাটলিস্ট জানেন। জি, বাংলাদেশের এমডি। আর আমাদের যে এমপ্লয়ি গুলো আছে এই প্রজেক্টের সাথে কেউই এখন অ্যাটাচ নাই। তো আমি ফার্স্ট ইনিশিয়াল যেই আমাদের যে লঞ্চিং, এখানে আমি অনলি আপনাদের সাথে একসাথে কাজ করবো। ওকে। আর আমাদের কোম্পানির সম্পর্কে আপনারা কি একটু জানেন নাকি এখান থেকে বলবো? হ্যাঁ, আমাদের কাছে একটা ব্রিফ আছে, কিন্তু আমি জি, তারপরও আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আপনার বিজনেসের সম্পর্কে। আচ্ছা। একটু হোল্ড করুন, আমি ডকুমেন্টস ট্রাই করি। জীবন ভাই, মিটিং চলে একটু। আচ্ছা, এটা হলো আমাদের হেডকোয়ার্টার হলো জাপানে, টোকিওতে। ওকে। খুব ব্রিফলি বলি। হ্যাঁ, আমরা আপনাদের মতো এসএম ইন্ডাস্ট্রি, আমরা অ্যাডভার্টাইজ করি। বেসিক আমাদের মেইন বিজনেস ওইটা।
ওকে। তো আমরা বেসিক্যালি অনলাইনেই আমরা বিজনেস করি, অ্যাডভার্টাইজ করি, এবং কি বলবো এটারে, ইন্ডাস্ট্রি ওয়াইজ আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেক্টর এটা হলো জাপানের সেকেন্ড বিগেস্ট বলতে পারেন। হ্যাঁ, এছাড়াও আমাদের কিছু বিজনেস আছে, যেরকম মনে করেন গাড়ি বা যে ধরনের ট্রান্সপোর্টেশনের কিছু পার্টস, এগুলো আমরা বিভিন্ন দেশে রপ্তানি, এই টাইপের আমাদের একটা বিজনেস, নট দ্যাট বিগ। মেইন হলো আমরা আইটি ইন্ডাস্ট্রির। আর আমাদের জাপানে কোম্পানি লিস্ট, আমাদের হেড অফিস হলো টোকিওতে। এছাড়া আমাদের বিদেশে বিভিন্ন দেশে আমাদের কিছু অফিস আছে, এর মধ্যে বাংলাদেশে একটা, বাংলাদেশ আছে। এটা খুবই ব্রিফলি বললাম, হ্যাঁ। মনে হয় একটু জানলে হচ্ছে। তো আর আমাদের এই প্রজেক্ট নিয়ে যদি বলি, এডুকেশন রিলেটেড যে প্রজেক্ট গুলো আছে তার মধ্যে এটা প্রথম না, বাট বাংলাদেশের জন্য এটা প্রথম। আমাদের বাংলাদেশে এখন কিছুই নাই, বাট বাংলাদেশি কোম্পানি অন্যান্য বিজনেস যেগুলো, যেরকম আইটি রিলেটেড কিছু বিজনেস, অ্যাডভার্টাইজ রিলেটেড কিছু বিজনেস, এটা আরো 10-12 বছর আগে থেকে আমরা আমাদের আছে। ওকে। তো ল্যাঙ্গুয়েজ যে ব্যাপারটা, এটা হলো ফার্স্ট এই মার্কেটের জন্য, আমাদের জন্য প্রথম, বাট আমার জন্য প্রথম না পার্সোনালি। আমি এই বিজনেসের সাথে আমি অ্যাটাচ। আর আমি হলো টোকিওতে আমি অফিস করি, আর বাংলাদেশে অফিস করি, দুইটা মিলে আমি অফিস করি। তো মোস্ট অফ দ্য টাইম ইনিশিয়াল যেই এই প্রজেক্ট লঞ্চিং হচ্ছে, পুরোটার সময় আমি বাংলাদেশে থাকবো আশা করি। তো মেইন কন্টাক্ট পয়েন্ট হবে আমি আপনাদের জন্য। ওকে, ঠিক আছে। কন্টেন্ট শুরু করে স্টোরি মিটিং শুরু করে। ঠিক আছে। আর আমাদের ওয়েবসাইট একটু দেখেন, এর থেকে মনে হয় বেশি আর কথা না বলার সময় লস হবে। হ্যাঁ, আমি আপনাদের ওয়েবসাইটটা অলরেডি দেখেছি। এছাড়া ওয়েবসাইট ছাড়া আমাদের কি অন্য কোনো ডিজিটাল প্রেজেন্স আছে? যেমন অলরেডি আমি জানি যে ফেসবুক নেই, সো বাংলাদেশে কোনো ওয়েবসাইটও নাই, কোনো ফিজিক্যাল অনলাইনে কোনো প্রেজেন্স নাই। ওকে, ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে কি ফেসবুক থেকে সবকিছু হচ্ছে কি বানিয়ে দিব। আপনি কি কোনো গুগল বিজনেস প্রোফাইল খুলতে চাচ্ছেন কিংবা আছে? এগুলো সবই করতে হবে, কিছুই নাই, এখন থেকে করতে হবে। ওকে, ঠিক আছে। আমাদের লোগো তো আছে। আমাদের মেইন অফিসের লোগো আছে, বাট বাংলাদেশের কোনো লোগো নাই, এগুলো ক্রিয়েট করতে হবে যদি প্রয়োজন। আচ্ছা, আপনার বাংলাদেশের লোগোটা ক্রিয়েট করতে হবে, রাইট? হ্যাঁ, বাংলাদেশের জন্য কি আপনি আলাদা করে লোগো করবেন নাকি সেম লোগোটা ইউজ করবেন? আমরা মনে হয় আমরা এটা ইউজ করতে পারি, বাট যেহেতু আমাদের এডুকেশন, আমরা নামটাও এখনো সিলেক্ট করি নাই। আমরা স্কুলের নাম বা আমাদের এই যে এই প্রজেক্টের নামটা কি হবে, এটা কি এডুকেশন হবে নাকি কি হবে, এই জিনিসগুলা আমাদের মানে এগুলো আমাদের ফিক্স করা দরকার। অনলি রেন্ট ট্যাক্স হলে ব্যাপারটা মনে হয় একটু বুঝতে সুবিধা হবে, রিলেট করতে সমস্যা হবে স্টুডেন্টের। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি নামটা এখনো সিলেক্ট হয়নি, রাইট? জি, ওকে, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে গিয়ে আমরা প্রথমেই হচ্ছে এগ্রেসিভ লিড ক্যাম্পেইন যেতে চাচ্ছি, এবং হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের 10 to 20 স্টুডেন্টস কনফার্ম করার দরকার। জি, জি, আচ্ছা, ঠিক আছে। এখানে আমি হচ্ছে গিয়ে কিছু আমার রেকমেন্ডেশন এন্ড পয়েন্টার্স ছিল, যেটা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের কোনো ডিজিটাল ফুটপ্রিন্টস নেই বাংলাদেশে, হ্যাঁ, ইনক্লুডিং ফেসবুক পেজ। যেমন আপনার ফেসবুক যদি একটা পেজও থাকতো, সেই ক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড যে ফেজ থাকে অ্যাড রানিং এর, সেখানে আমরা যেতে পারতাম, হ্যাঁ, অ্যাওয়ারনেসটা বাদ দিয়ে। হাউএভার যেহেতু আমাদের নেই, সো আমাদের কিন্তু হচ্ছে গিয়ে একটু আগে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, এঙ্গেজমেন্টটা যাওয়া লাগবে এগ্রেসিভ লিড ক্যাম্পেইনে যাওয়ার আগে। কারণ আমরা লিড আসলে হচ্ছে কি ওভাবে করে পাবো না যদি হচ্ছে গিয়ে আমাদেরকে কেউ নাই চিনে থাকে, ওটা কিন্তু আসলে ওয়ার্ক করবে না। জি। তো এখানে হচ্ছে গিয়ে আমি যেটা চাচ্ছি যে হচ্ছে গিয়ে প্রথমে আমরা অ্যাটলিস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে স্টার্ট করি, তারপরে হচ্ছে গিয়ে মনে করেন 15 দিন পর কিংবা 20 দিন পরে আমরা হচ্ছে গিয়ে লিড ক্যাম্পেইনে যেতে চাচ্ছি। অ্যান্ড এটার ব্যাপারে সাবির ভাই আপনার সাথে হচ্ছে গিয়ে আরো ইন ডিটেলসে বলবে, ঠিক আছে? এছাড়া হচ্ছে গিয়ে আমাদের কি হচ্ছে গিয়ে কোনো, আপনি মেনশন করেছেন অলরেডি যে আপনি শুধু হচ্ছে গিয়ে পিওসি এন্ড কন্ট্যাক্ট পারসন হিসাবে এখন আছেন লঞ্চে। সো আমাদের কি এখানে অন্য কোনো টিচার্স কিংবা কিছু আছে এখনো? টিচার্স আছে, ওনারা সবাই জাপানে।
আচ্ছা ঠিক আছে। এই ক্লাসগুলো যে হবে এটা কি ফিজিক্যাল ক্লাসে হচ্ছে নাকি আমাদের অনলাইন ক্লাসে হচ্ছে? অনলাইন ক্লাস, অনলাইন, পুরোটাই অনলাইন। অনলাইন ক্লাস। ওকে, ওকে। ঠিক আছে। ওকে। সাবির ভাই আপনি যদি একটু হচ্ছে গিয়ে ভাইকে অ্যাডের কথাটা একটু যদি বিস্তারিত ভাষায় বলতে পারতেন প্লিজ। হুম, বলুন, বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভাইয়ার তো আমি মোটামুটি কনভারসেশন গুলো শুনতেছিলাম। সো অ্যাজ পার আমাদের হচ্ছে ভাইয়া, যেহেতু মানে ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম নেই অ্যাকচুয়ালি, ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকার কারণে আসলে আমাদের কিন্তু দেখেন কোনো ব্র্যান্ডিং নাই অ্যাকচুয়ালি। হয়তো বা আপনার রেন্ট টেকার নামে আপনাদের হয়তো মানে জাপানে বলেন বা বিভিন্ন কান্ট্রিজে হয়তো বিভিন্ন রকম ব্র্যান্ডিং হয়তো থাকতে পারে, সেটা এডুকেশনাল হোক বা অন্যান্য পারপাসে থাকতে পারে। কিন্তু ধরেন আমার যেহেতু বাংলাদেশে এই নামটা মানে অনেক স্টুডেন্ট আছে যারা চিনে না। সো আহ আরেকটা যেমন জিনিস হচ্ছে, আমি যদি বলি বাংলাদেশি এডুকেশনের যারা কোচিং সেন্টার যারা করে, যেমন আমি যদি বলি মেন্টরস বা 10 মিনিট স্কুল বা দেখা গেছে জাপানের আরো বিভিন্ন রকমের ধরেন যারা এডুকেশন, যেমন এক্সিএম, অনেক মানে ভালো ভালো আছে। হ্যাঁ, আপনাদের আমি যতটুকু জানি যে অনেক জনের কিন্তু ব্র্যান্ডিং করা আছে। যেমন বাংলাদেশে তাদেরকে অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে চিনে বা তাদের সাথে মানে যোগাযোগ আছে। তো এখানে একটা জিনিস হয় কি, একটা ওয়ার্ড অফ দ্য মাউথ হয়। যেমন ধরেন অনেক স্টুডেন্ট যারা জাপানি ল্যাঙ্গুয়েজ করে দেয়া গেছে, যারা জাপানে গিয়েছে। তো এখানে আহ, যদি ধরেন কোনো একটা স্টুডেন্ট যদি সাকসেস হয়, তখন তার মানে মুখের কথাতে কিন্তু তারা কিন্তু অনেক জায়গায় যায়, কোচিং করে বা দেখা গেছে এখানে কোচিংটা ভর্তি হয়। সো এখানে একটা জিনিস কি ভাই, আগে আসলে লিডে যাওয়ার থেকে অ্যাকচুয়ালি প্রপারলি আগে ব্র্যান্ডিং করতে হবে ভাইয়া, বুঝছেন? ব্র্যান্ডিং যদি আপনি না করেন, তাহলে পারে তখন কিন্তু আসলে আপনার কাছে মনে হবে যে ভাইয়া আমি তো যত ডলারই বার্নিং করতেছি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সেখান থেকে তো আমি তো ভালো কোনো কিছু পাচ্ছি না বা ভালো রেজাল্ট আমি তো পাইলাম না। সো এখানে একটা জিনিস কি ভাইয়া, যেহেতু আপনার সবকিছু অনলাইনে, এখানে অনলাইনের মাধ্যমে দেখবেন যে কি হয়। সো একটা স্টুডেন্ট কিন্তু যাচাই বাছাই করে যে আসলে তারা কতজন পার্সনকে পাঠিয়েছে, তাদের সোশ্যাল প্রুফমেন্ট গুলা কি কি, বা তাদের হচ্ছে মানে সাকসেস গুলা কি কি, তাদের কেস স্টাডি গুলা কি কি, ঠিক আছে? মানে এই সকল জিনিসগুলা আসলে সবাই কিন্তু যাচাই বাছাই করে। আমি যদি এখন যদি অনলাইনে কোনো জায়গায় যদি ভর্তি হইতেও যাই, তখন কিন্তু আমি এই জিনিসগুলা কিন্তু একটা পেজের বা দেখা গেছে একটা কোম্পানির রেপুটেশন কতটুকু গ্রো আপ আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু সবসময় দেখি। যদি ধরেন আমি যদি একটু আপনাকে আরেকটু এক্সাম্পল ভাবে যদি বলি, যে দেখেন আমি যেহেতু ডিজিটাল মার্কেটে অ্যাড এক্সপার্ট হিসেবে আছি, আমি কিন্তু একটা জায়গায় যদি আমি কোনো জায়গায় কোচিং করি বা কোনো কিছু করতে যাই, আমি কিন্তু তার আগে সমস্ত সাকসেস হিস্টোরি বা তাদের আগে আমি আশপাশ থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু দেখবো। দেন তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করব, তারপরে হয়তো আমি ওখানে স্টুডেন্ট হিসাবে ভর্তি হব শেখার জন্য। বা ওখানে টিচার কারা আছে, তাদের প্রোফাইলটা কেমন, তারা আসলে কতজন কতটা স্টুডেন্টকে আপনার সাকসেস করছে, তাদের কেস স্টাডি কেমন, এই জিনিসগুলো কিন্তু আমি খুব খুব ভালোভাবেই কিন্তু আমি মানে মানে নিরীক্ষণ করে তারপরে যাই আমি কিন্তু ভর্তি হবো ওখানে। তো এই জায়গা থেকে আপনাদের আমার কাছে মনে হয় যে লিড গুলা করবেন, অবশ্যই হবে। তবে ভাইয়া আমার কাছে মনে হয় যে আপনার আগে ব্র্যান্ডিং করেন, অ্যাওয়ারনেসিং করেন, মানুষ আগে জানুক আপনার ব্র্যান্ডিং সম্পর্কে। তো এই জিনিসটা করার পরে দেন আপনারা লিডে যাই ভাইয়া। এখন এটা করতে হয়তো আমাদের সামহাও দেখা গেছে কন্টেন্ট বলেন, আমাদের স্ট্যাটিক পোস্ট বলেন, এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। হ্যাঁ, তো এটা আপাতত আমরা হয়তো 1-1.5 মাস আমরা অন্তত পক্ষে আমরা কাজটা করি। দেন আপনারা যেভাবে অ্যাজ ইউজুয়াল অনলাইনে ক্লাস করতেছেন, এটা একটু চালাই যান। পাশাপাশি এটা হয়ে গেলে তখন আমরা কিন্তু লিড গুলা চালাইলে আপনি তখন দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন ভাইয়া। আর আদারওয়াইজ আমরা যদি করি সেই ক্ষেত্রে কিন্তু লিড আসবে ঠিকই, কিন্তু গার্বেজ, কিন্তু ওই জায়গাটাতে কিন্তু আসলে ডলারটা বার্নিং হবে বেশি এবং ওটা ডলারটা ওয়েস্টও হবে বেশি। বুঝতে পারছেন ভাইয়া?
জি সো আমার যেটা সাজেশন, আপনি যেহেতু আমাদের ক্লায়েন্ট, আমার সর্বোচ্চ দিক দিয়ে ভাইয়া আমি ট্রাই করি যে আমার একটা ক্লায়েন্ট যেন সে সাকসেস হয়, মানে যেই উদ্দেশ্য এসেছে এবং যে গোলটা নিয়ে আসলে আসে আমার কাছে, আমি সেটা করার জন্য যেটা বেশি বেটার হয় আমি সেটাই আগে আপনাদেরকে সাজেশন করি। ঠিক আছে? জি জি যেহেতু আপনি ডলার বিয়ার করবেন, আপনি হয়তো মডেলের রেমুনেশন দিবেন, আপনি সবকিছু করবেন, কিন্তু দেখা গেছে আপনি আবার আমাদেরকে চার্জও দিচ্ছেন, কিন্তু দেখা গেছে ওখান থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছেন, কিন্তু তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে আমি কেন এই টাকাগুলা ওয়েস্ট করতেছি। কিন্তু আসলে ওয়েস্টের ব্যাকবন্ডে আপনার কিন্তু এই জিনিসগুলো আগে করা উচিত। ঠিক আছে? এই জন্য আমার এটা সাজেশন। বুঝছেন? জি। বিলাল ভাই কোনো কমেন্ট আছে? আচ্ছা আচ্ছা সাবির ভাই, ভাইয়া যেটা বলছিল, আমার সাথে ভাইয়ের সাথে যেভাবে কথা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়াদের আহ, আপনার কোর্স স্টার্ট হয়ে যাবে হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। সো ওই ডেটটা ফিক্স এখানে নেই বিলাল ভাই, ওই ডেটটা একটু একটু এক্সটেন্ড করবো। এক্সটেন্ড করবেন, এক্সটেন্ড করলে তো অনেক বেশি বেটার হয়। এক্সটেন্ড করলে সাব্বির ভাই যেভাবে বললো আমরা একটা টাইম পাবো, এবং ওই টাইমটা যখন আমরা পেয়ে যাবো আসলে তখন আমাদের কিন্তু ওই আপনার যে হেডের কাজগুলো আছে, আপনার ব্র্যান্ড বিল্ডিং করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই জিনিসগুলো আমরা আরেকটু বেটার ভাবে করতে পারবো। আমাদের খুব বেশি এগ্রেসিভলি ওয়েতে না গিয়ে আমরা আসলে জিনিসটা আরো খুব বেশি অর্গানাইজড ওয়েতে করতে পারবো। সো আমার মনে হয় এই টাইমটা যদি আমরা পাই, জিনিসটার আউটপুট আরো বেশি বেটার করা পসিবল। এখানে সেপ্টেম্বরের হুম, জি ভাই। 10 তারিখ থেকে যদি আমরা স্টার্ট করি স্কুল। হুম, আর আমি সাব্বির ভাই যেটা বললো, আমি মার্কেটিং এ অনেকদিন আছে, আমি বুঝতে পারতেছি, রিলেট করতে পারতেছি, এবং আসলে এইভাবে জিনিসগুলো করা উচিত। কিন্তু সামটাইমস মনে করেন যে আমাদের টাইমটা ইম্পর্টেন্ট হয় কিছু কিছু ক্ষেত্রে, প্রজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই সিচুয়েশনটা যা আছে এই ক্ষেত্রে কি করা যায়, পজিটিভলি যদি প্ল্যান দিতেন এটা বেটার হয়। আর যখন কেউ কথা বলতেছে না, যদি মিউট করে রাখেন তাহলে মনে হয় সুবিধা হয়। পাশে মনে হয় নয়েজ আসতেছে। ওকে ভাই, সো অ্যাজ সাব্বির ভাই অলরেডি হচ্ছে কি একটা প্ল্যান, টেন্টেটিভ প্ল্যান শেয়ার করলো, অ্যান্ড আমি কিন্তু হচ্ছে গিয়ে তার সাথে এটা নিয়ে অলরেডি আগে কথা বলেছি। বিল্লাল ভাই হচ্ছে গিয়ে আমাদের সাথে কথা বলেছে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রং রেকমেন্ডেশন অ্যাজ আ কনসালটেন্ট আপনার, যে হচ্ছে গিয়ে প্রথমেই এগ্রেসিভ লিডে না যেতে। ফার্স্ট অফ অল ওখানে 100% গার্বেজ থাকবেই। সেকেন্ড অফ অল আসলে কি, আমরা যখন হচ্ছে গিয়ে অ্যাড ক্যাম্পেইনে যাই মেইনলি, ঠিক আছে, এটার আগে ব্র্যান্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের, কিন্তু এখন যে পর্যন্ত নামও ভালো করে ফিক্স হয়নি। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করে লিডসে যাচ্ছি? আমি তো লিডসে যেতে পারবো না, লিডস একদম লাস্ট স্টেজ কিন্তু ভাই। হ্যাঁ, তার আগে কিন্তু আমাদের আরও, সাবির ভাই যেমন বললো যে ব্র্যান্ডিং অ্যান্ড দেন কন্টেন্টেরও কিন্তু একটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ, যেমন অ্যাওয়ারনেসের জন্য আমাদের এক টাইপের কন্টেন্ট করতে হয়, এঙ্গেজমেন্টের জন্য আমাদের এক টাইপের করতে হবে, তারপরে লিডসের জন্য আরেক টাইপের আমরা করব। অ্যান্ড এই যে আমি লাইনটা যে বললাম, অ্যাওয়ারনেস থেকে লিড কনসিডারেশন, এটা কিন্তু পুরো একটা রুট। আমি এখান থেকে যদি একটা জিনিস ভাই উঠায় ফেলে দেই, কিংবা আমি ওটা যদি অ্যাভয়েড করে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্ল্যানটা ওয়ার্কআউট করবে না। ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের মাথায় একটু রাখতে হবে। অ্যান্ড যেহেতু আপনি বললেন যে আপনিও মার্কেটিং অনেক বুঝেন, মানে বুঝে থাকেন ভাই, যেটা একটা ভেরি গুড থিং। আমি সবসময় আমার ক্লায়েন্টের যারা হচ্ছে গিয়ে বলে যে ও আমি বুঝে থাকি, এটা হচ্ছে গিয়ে আমি আমার অ্যাডভান্টেজ হিসাবেই নিই, যে না ভাই আমার কথা বুঝবে, অ্যান্ড আমরা আরও বেশি অ্যালাইন্ড থাকতে পারবো এখানে। কিন্তু ভাই একটা জিনিস কি, আমি এটা হচ্ছে গিয়ে প্রথমেই সবাইকে বলে দিই, যে এই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বলেন, যেই মার্কেটিং আপনি বলেন না কেন, এটা পুরাটা টাকার একটা ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে গিয়ে সত্য কথা। হ্যাঁ, কিন্তু এটা ছাড়াও আপনি কিন্তু আরো দুইটা জিনিস ইনভেস্ট করছেন, যেটা হচ্ছে গিয়ে আপনার টাইম। হ্যাঁ, টাইম এবং আপনার পেশেন্সও আপনি ইনভেস্ট করছেন এখানে। অ্যান্ড আপনার যদি মনে করেন পেশেন্সটা যদি না থাকে, টাইমটা যদি আমাদেরকে ভালো করে অ্যাডিকুয়েটলি আপনি না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা এখানে পুরাই ওয়েস্ট হবে। ঠিক আছে? জি, আমি বুঝতে পারছি। আপনারা কি অলরেডি কোনো কিছু প্ল্যান করছেন, নাকি এই মিটিং এর স্টার্ট করবেন? আমরা যেহেতু এটা কিক অফ মিটিং, ইউজুয়ালি হচ্ছে গিয়ে আমরা আচ্ছা, যেটা করে থাকি, যে হচ্ছে গিয়ে যা যা ডিজিটাল প্ল্যাটফর্মস আছে ওগুলো আমরা হচ্ছে গিয়ে গুছিয়ে রাখি, অ্যান্ড হচ্ছে গিয়ে ঠিক একটা আছে। টেন্টেটিভ আইডিয়া নিই। হাউএভার আপনারটা যেহেতু আমরা পাইনি, সো সেই ক্ষেত্রে আমাদের নতুন করে আর কি সবকিছু করা লাগছে। জামান ভাই, আসলে আপনি ভাইয়া একটু হ্যান্ড রেজ একটু করেছিলেন। আম- আমার একটু কিছু কোশ্চিন আছে, হ্যাঁ। সো আমি একটু এই জিনিসগুলো একটু জানতে চাই আপনার ব্যাপারে ভাইয়া, বুঝতে পারছেন? জি
সো অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমার মানে আপনার বিজনেসের জন্য আমার কিছু কিছু ইনফরমেশন দরকার, যেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার বিজনেসের ইউএসপি কি ভাই? আমার মানে ইউএসপি বলতে ইউনিক সেলিং পয়েন্ট, মানে আসলে হুম, একটা হুম, স্টুডেন্ট কেন আপনার জি, মানে এইটাতে আসবে, মানে এইটা জি, আপনি একটু আমাকে যদি ইন ডিটেলস বললে জি, আমাদের জন্য আমি সুবিধা হবে। আমি আমি ব্রিফ করবো একটু পরে। তো আমি এরিন যে একটু আগে যেটা বললো এটার একটা সামারিতে আসি, হ্যাঁ। জি। তো যেটা বললেন আমি এটা পুরোপুরি বুঝতেছি, এবং আমি জানি সিচুয়েশনটা এরকম। কিন্তু আমরা অনলি ব্র্যান্ড ক্রিয়েশনের ক্ষেত্রে এখন 1-1.5 মাস ইউজ করতে পারার মতো সিচুয়েশন নাই। এটাও মনে হয় আপনি বুঝতেছেন। অ্যাবসলিউটলি, তো ইয়েস। আমাদের, হ্যাঁ, আমাদের মেইন যে টার্গেটটা থাকবে অবশ্যই ব্র্যান্ড ক্রিয়েশন প্লাস আমাদের যে কেপিআই, সেটা হলো যে 10 to 20 স্টুডেন্টস হুম, এনরোলমেন্ট। হুম। ঠিক আছে। জি। তো এইটাও পাশাপাশি কি করা যায় এটা চিন্তা করে কাইন্ডলি বলবেন, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আর সাব্বির ভাই মনে হয় একটু আগে একটা কোশ্চেন করলেন আমাদের ইউএসপি নিয়ে। আমি কি কি সাব্বির ভাই তো নিশ্চয়ই। জি জি, জি জি। জি 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 যে ভাইয়া। এরিন, আপনি একটু আমাকে যে গতকালকে যেটা বলছিলাম, আপনি আপনাদের ভিএসএমএম এর যে হুম, টিমটা থাকবেন হুম। ওনাদের হ্যাঁ, নেম আর আমি ফোন নাম্বারটা এবং কার সাথে কথা হ্যাঁ, বলছি আমি আমি একবার দিলে আমি বুঝে যাব। হুম। ঠিক আছে হ্যাঁ, ভাই, আমি একটু কাইন্ডলি আপনাকে দিয়ে পাঠান। দিব। আমি হচ্ছে গিয়ে কিক অফ মিটিং এর পরে এখানে দিয়ে দিচ্ছি। হাউএভার ওখানে হচ্ছে গিয়ে আপনি আমাকে যে চার্টটা দিয়েছিলেন ওখানে হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টও অ্যাড ছিল। এখন না, আমরা ওইটা যখন এক্সাম্পল দেখেন, এটা জাস্ট ওকে। আমাদের যে একটা ফরম্যাট আছে ওইটা দিছে। এই প্রজেক্টের ক্ষেত্রে আপনি এডিট করে আপনি হুম, এটা স্ট্রাকচারটা আমাকে দিলে আমি কথা মানে হুম, কার সাথে কথা বলতেছি, কার কে কোনটা হুম। করতেছি একটু জানতে পারলে সুবিধা হতো। অ্যাবসলিউটলি, ওটা আমি দিয়ে দিব কিক অফ মিটিংটা শেষ হওয়ার পরে। আচ্ছা, ঠিক আছে। তো সাবজেক্টটা যেটা বললেন আমি একটু ব্রিফ করি। আমি একটা ডকুমেন্টস আপনাদেরকে দেখাই, হ্যাঁ, একটু ওয়েট করেন। তো ডকুমেন্টস বের করতে করতে একটা জিনিস বলি, আমাদের যে এনরোলমেন্টে যেটা বললাম, আমাদের এখন প্রজেক্ট অনেক ছোট। আহ, আমরা ওই মনে হয় 6 মান্থস এর ভিতরে প্রতি মাসে একটা করে ক্লাস ওপেন করতে চাই। হুম। তো 2027 এর মনে হয় জুনের দিক থেকে, হ্যাঁ আমাদের জুন ছিল। আপনি কি মানে শেয়ার করেছেন বা আপনি কি হচ্ছে? আমি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে কথা বলতেছি, যেটা মনে হয় আপনার জানা দরকার হবে। ও হ্যাঁ, জি জি, মানে আমি মনে করতেছি আপনি মনে হয় স্ক্রিনশট না, এখন শেয়ার আমি শেয়ার করেছেন। করি নাই, এখনো শেয়ার আচ্ছা, করি নাই। ঠিক আছে ঠিক আছে। তো 2007, সরি, 27 এর জুন থেকে আমাদের স্কুলের টোটাল 6 থেকে 700 জন পড়বে এই টাইপের একটা প্ল্যানে আমরা আগাচ্ছি। তো আমাদের ইনিশিয়াল যেটা আমরা জি, আপনাদের সাথে এখন কথা বলছি আমি এটা অনলি টেন শুনতেছি। টু টোয়েন্টি স্টুডেন্টস এর এনরোলমেন্ট ব্যাপারে। তো আস্তে আস্তে এই প্রজেক্টটা বড় হবে। এইভাবে আমরা আগাইতে চাই। তো ব্র্যান্ডিংটা অবশ্যই দরকার। হ্যাঁ, আমি ডকুমেন্টসটা পাইছি যেহেতু আমি কিছু তো দেখুন। মেইন যে ইউএসপি নিয়ে কোশ্চেনটা ছিল, ইউএসপি টার ব্যাপারটা হলো এটা হলো বিজনেস মডেল। হ্যাঁ, আমরা স্টুডেন্টদের কি আসলে প্রোভাইড করবো। ইংলিশ পার্টটা দেখলে আপনি বুঝবেন। ফার্স্ট হলো এই জায়গাটা, এটা হলো যে জাপানিজ এডুকেশন, এটা পুরো অনলাইনে হবে। এবং আমরা জেএলপিটি যে প্রফিসিয়েন্সি একটা টেস্ট আছে ওইটার N5 আর N4 লেভেল যেটা, ওইটা আমরা স্টুডেন্টদের শেখাবো। তো স্কুলের গোলটা হইলো তাদের একটা সার্টিফিকেট, তারা পরীক্ষা দিয়ে যেন সার্টিফিকেটটা পায়, তারা যেন পাস করে, এটা হলো স্কুলের গোল থাকবে। এবং স্কুলটা কিভাবে হবে এটা হলো অনলাইনে হবে, জুম অথবা মিটে, গুগল মিটে। আর যারা টিচার্স আছেন তারা সবাই জাপানিজ। এবং প্রত্যেকটা ক্লাস অনলাইনে হবে এবং 3 মাস করে ক্লাস হবে এক একটা কোর্সের ক্ষেত্রে। কোনোটা কোর্স থাকতে পারে 4 মাসের। কোর্স ফি 15 থেকে 20 হাজার। বাট প্রথমে যারা আহ, এই স্কুলে এনরোল হবে তাদের জন্য আমরা আহ, কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস ক্যাম্পেইন এর ক্ষেত্রে দিতে পারি। এটা আপনারা আমার সাজেস্ট করতে পারেন, হ্যাঁ। এটা একটা ইউএসপি বলতে পারেন। আর আরেকটা ইউএসপি যেটা এর মধ্যে এই আমার এক্সপ্লেনেশনে ছিল সেটা হলো যে আমাদের প্রত্যেকটা টিচার জাপানিজ ন্যাশনালিটি এবং ওরা সবাই নেটিভ। থার্ড যে ইউএসপি, এটা সাবির ভাই আপনি একটু নোট করেন তাহলে মনে হয় বেটার হবে। সেটা হলো যে প্রসেসটা হইলো যারা জাপানিজ শিখে বাংলাদেশে, তারা হইলো নেক্সট স্টেপ বলতে স্টুডেন্ট হিসেবে যারা যায় তারা ল্যাঙ্গুয়েজ স্কুলে যায় জাপানে। এবং তাদের যারা ইন্টারভিউ নেয় তারা হলো ওই জাপানিজ স্কুলের টিচাররা। তো সেই ক্ষেত্রে আহ যে টিচার গুলো আমাদের স্কুলে
পড়াবে তারাই হলো জাপানিজ স্কুলের ল্যাঙ্গুয়েজ স্কুলের টিচার। এটা কি রিলেট করতে পারছেন সাব্বির ভাই আমি যেটা বলতেছি? জি। জি জি ভাইয়া, আমি তো মোটামুটি আমার এইগুলো একটু জানা আছে, কারণ হচ্ছে আচ্ছা আমার আচ্ছা ঠিক চাচাতো আছে। ভাইও গেছে তো জাপানে, ও N2 পর্যন্ত করা আছে। হ্যাঁ, আচ্ছা, ও ফুকুওকাতে আছে। তাহলে তো এটা আপনার একটু জন্য জানি। বুঝতে খুব সুবিধা হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। বাকি যারা আছে তাদের জন্য একটু ডিটেলস বলি। নর্মাল যে প্রসিডিউরস হয় বাংলাদেশে, সেটা হলো যে বাংলাদেশি টিচার থাকে অধিকাংশ ক্ষেত্রে 90% স্কুলের যারা জাপানিজ, সরি বাংলাদেশি যারা নেটিভ না জাপানিজ। তো কিছু কিছু স্কুল আছে যেখানে জাপানিজ আছে, বাংলাদেশে তারা ফিজিক্যালি ক্লাস নিতেছে, কিন্তু তারা আসলে আমি যতদূর আমার রিসার্চে বলে, আমি কিছু স্কুলেও ভিজিট করছি, তারা জাস্ট জাপানিজ, বাট তারা টিচিং এর যে এক্সপিরিয়েন্স তাদের নাই। ঠিক আছে? তো আমাদের এখানে যারা টিচার তারা প্রত্যেকে 10 বছর, 12 বছর, 20 বছর অলরেডি জাপানিজ স্কুলের টিচার, এবং তারাই আমাদের স্কুলে পড়াবে। এটা একটা অনেক বড় ইউএসপি হিসেবে আপনি ধরতে পারেন। আচ্ছা আর ভাইয়া, একটা একটা কথা একটু মানে ইন্টারাপ্ট করে আপনার সাথে, আপনাদের এইটা কি জাপানিজ টাইমের সাথেই কি হচ্ছে মানে মানে কোর্সটা হবে? যেমন ধরেন জাপানে যদি মনে করেন যে আমাদের সাথে জাপানের কত ঘন্টার হচ্ছে যেন একটা টাইম ডিফারেন্স আছে, সো এটা কি জাপানের টাইমের সাথে কি কোর্সটা হবে, নাকি হচ্ছে বাংলাদেশি টাইম অনুপাতে এইগুলা হবে? সাবির ভাই, আমাদের অডিয়েন্সটা কারা আপনি চিন্তা করেন। আমাদের তো বাংলাদেশি স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে আপনি পোস্ট করবেন অবশ্যই বাংলাদেশি টাইমের উপর বেস করে। আচ্ছা আচ্ছা। জি। জি। আচ্ছা, এখানে আমার একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন ছিল ফর কন্টেন্টস। সো এখানে আমাদের ইউএসপি যেহেতু যে আমাদের ডিরেক্ট হচ্ছে গিয়ে জাপানিজ টিচাররা শিখাচ্ছে, সো আর দে উইলিং টু শো দেয়ার ফেসেস, লাইক আমরা যদি কোনো রিল বানাতে চাই কিংবা এক্সপ্লেনার ভিডিও বানাতে চাই? হ্যাঁ, এটা পসিবল। তাদের ফিজিক্যালি তারা যে এটাতে হুম। আপনার স্টুডিওতে যাবে বা অনলাইনে কোনো ভিডিও পাঠাবে, এটা হয়তো একটু পসিবল না, বাট তাদের হুম। ছবি আপনারা দিতে পারেন advertise-এর ক্ষেত্রে। ছবির থেকে বেশি তারা যদি কথা বলতো, সেই ভিডিওটা যদি আমরা দিতে পারতাম, ওটা কিন্তু আরো বেশি ওয়ার্ক করতো। মানে ভাইয়া আমি বোঝাতে চাচ্ছি, মানে ইরিন আপু যেটা বোঝাচ্ছে যে তাদের ইন্ট্রোডাকশন যদি পার্টটা যদি থাকে, যে তারা টিচিং করতেছে, তাদের একটা জাস্ট ইন্ট্রোডাকশন বললো, ঠিক আছে, সেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজেও হইতে পারে বা এই জায়গাটাতে আপনি ইংলিশ। ইংলিশেও হইতে পারে, যেখানে তারা হয়তো দেখা গেছে বলতেছে যে আমরা তোমাদেরকে আচ্ছা, টিচিং করব, ইন্ট্রোডাকশন পার্টটা জাস্ট। হ্যাঁ, একটা ভালো আইডিয়া এটা। আচ্ছা, এটা আমি একটু পরে কথা বলি, ওকে, এটা নিয়ে একটু পরে কথা বলি। ঠিক আছে। আর আরো আমি, কিছু হ্যাঁ, বললে হয়তো বা অ্যান্সারটা আপনি পাবেন, তো এটা আসতেছি। জি বলেন। না ভাই, আগে আপনি শেষ করেন, আমি এগুলা আবার জিজ্ঞেস করবো না। হ্যাঁ, ঠিক আছে। তো জাপানিজ যেই আমরা যে ফার্স্ট পার্টে ছিলাম, এটা আরো কিছু ইউএসপি আমি আপনাকে অ্যাড করি। সেটা ব্যাপারটা এরকম যে আহ, যারা জাপানিজ ক্লাস নিবে, হ্যাঁ, যারা, আপনি তো জানেন যে জাপানের স্যালারিটা অনেক বেশি। জি। তো নর্মালি আমরা যে টিচারদের এইখানে পড়ানোর জন্য অ্যালোকেট করছি, হুম। তাদের ধরেন প্রতি মাসে তাদের স্যালারি প্রায় 6 থেকে 7 লাখ টাকা করে। তো আমরা স্কুলে ফার্স্ট স্টেজে আমাদের প্রচুর খরচ হচ্ছে। হুম। জি। এটা একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমি মনে হয় এরিন, আপনি যে কোশ্চেনটা করলেন এটা জি। এখনই বুঝবেন। হুম। তো তাদের যদি আমি আবার এই যে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে তাদের জন্য এক্সট্রা যদি কোনো রিকোয়েস্ট করি কোনো ভিডিওর ক্ষেত্রে, এটা বেশ কস্টলি হবে আমার জন্য। আর আমরা স্কুলে একজন স্টুডেন্টের কাছ থেকে 15 থেকে 20 হাজার টাকা করে একটা কোর্স নিব, এবং যেটা আমরা, তারা যদি কোর্স কমপ্লিট করে পাশ করে এবং কিছু কন্ডিশন আছে, তারা যদি জাপানে যাইতে পারে ফাইনালি আমাদের ভিসা প্রসেসিং এর ভেতর দিয়ে, মানে পরের যে স্টেপ গুলো আছে, তারা যদি এগুলো ফুলফিল করে, তাদের ওই টাকাটা আমরা আবার ক্যাশব্যাক করে দিব। এটা একটা ইউএসপি হিসেবে আপনি ধরতে পারেন সাবির ভাই। হ্যাঁ, এটা হচ্ছে কি মেনশন করা আছে আমাদের ব্রিফেও, সো এটা আসলে আমি ইউএসপি হিসাবে অলরেডি ধরে রেখেছি। জি, থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার হলো যে এইটার এটার ক্ষেত্রে ফার্স্টেই মনে করেন 3-4টা ইউএসপি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো ক্যাম্পেইন ক্ষেত্রে এগুলা কয়েকটা ক্যাম্পেইন এর কোনটা ইউজ করবেন না করবেন, এটা আপনারা স্টোরি মেকিং এর সময় চিন্তা করতে পারেন। আর
সেকেন্ড যে টপিক গুলো আছে এগুলো আমি খুব সংক্ষেপে বলে দিই। এটা হলো যে এই যে স্টাডি অ্যাব্রোড যে ভিসা কনসাল্টিং যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, হুম নর্মালি জাপানিজ বাংলাদেশে যত জাপানিজ স্কুল আছে তারা করে কি, তাদের মেইনলি হয় কি যে আহ, তারা নতুন করে সেলস করে, নতুন করে পার্টনারশিপ করে, বা একটা স্কুলে গিয়ে তাদের সাথে কথা বলে ম্যানেজ করে। তো আমরা আমাদের যে গ্রুপ, যে ডকুমেন্টসটা আপনাকে দেখাইলাম, আহ, তো আমাদের অলরেডি মনে করেন যে জাপানে এটা হলো একটু পুরানো ডকুমেন্টস। আচ্ছা তো আমি আপনাকে রিসেন্টটা দিতে পারবো, এটা 4-5 অনেক বছর হয়ে গেছে, অনেক বছর আগে। এর মধ্যে অনেক গ্রো করছে। ক্লায়েন্ট আছে জাপানে হিউজ, যেহেতু সেকেন্ড বিগেস্ট বলতে পারেন আমাদের ইন্ডাস্ট্রি ওয়াইজ। তো আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রচুর ক্লায়েন্ট আছে যাদের লোক দরকার জাপানে, যাদের ফিজিক্যালি লোক দরকার, আইটি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জি নিউ গ্রাজুয়েট থেকে শুরু করে। তো আমরা বেসিক্যালি এই যে পার্ট টাইম জব যেটা লেখা আছে, এটা ফুল টাইম জবও অ্যাড। তো বেসিক্যালি এই প্রজেক্ট স্টার্ট হওয়ার একটা অন্যতম কারণ হলো আমাদের ক্লায়েন্টের কাছ থেকে যে তাদের ফরেন বিদেশি যারা কাজ করতে চায়, আইটি ইঞ্জিনিয়ার, তারপরে মনে করেন যে ল্যাঙ্গুয়েজ স্কিল পাস করার পরে যারা নিউ গ্রাজুয়েট হিসেবে ঢুকতে চায়, তাদের হায়ারিং প্রচুর তাদের ব্যয় হয়। এবং আমাদের কোম্পানির ক্ষেত্রেও সেম, আমাদের কোম্পানিও যখন জাপানে আমরা রিক্রুট করি, একটা স্টুডেন্ট যারা যখন নিউ গ্রাজুয়েট থাকে তাদের রিক্রুট করতে প্রচুর খরচ হয়। তো যদি আমরা ভালো স্টুডেন্ট পাই, আমরা জাপানে তাদের ডিরেক্ট চাকরি দিয়ে নিয়ে যাব। বা তারা যদি জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুল ভর্তি করে পাস করে এবং তারা যদি ভালো কোনো সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে মানে ক্যাপাবেল হয়, তাদের আমরা ডিরেক্ট আমরা চাকরিতে আমাদের কোম্পানিতে নিয়ে নিতে পারবো। এটা আমাদেরও সুবিধা আর আমাদের স্টুডেন্টদের জন্য বেটার হয়। কারণ নর্মালি বাংলাদেশ থেকে যারা এক্সপার্ট বা অন্য ভিসায় যায়, তাদের স্যালারি থাকে মনে করেন যে 2 লাখ টাকার মতো। তো তারা হাতে পায়, ট্যাক্স হাতে পাচ্ছে 1,20,000, যেটা মনে করেন বাংলাদেশে সিম্পলি একটা মুদিখানার দোকান থেকেও মানুষ ইনকাম করতে। আমি কথার কথা বলতেছি। তো ওই ব্যাপারটা তাদের ক্ষেত্রে থাকবে না। তাদের একটা বিগ বেনিফিট হলো তারা হোয়াইট কলার জব পাচ্ছে, তারা যদি ক্যাপাবল হয় আমাদের কোম্পানিতেই, জাপানের অফিসে। প্লাস আমাদের যে ক্লায়েন্ট আছে, হ্যাঁ, অনেক লাখ হবে, লাখে যাবে। তো তাদের আমরা ফ্রি ইন্ট্রোডিউস করে দিতে পারবো। তারা যদি চাকরি পায়, এটা আউট অফ কস্ট, তাদের কোনো ফি দেওয়া লাগবে না, ফ্রি ইন্ট্রোডাকশনটা আমরা করবো। আর জাপানে যাওয়ার পরে যে ব্যাপারগুলো থাকে এখানে লেখা আছে, হ্যাঁ, স্কুল ইন্ট্রোডাকশন ভিসা, যেগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো নেই, এগুলোও তাদের জন্য ফ্রি থাকবে। প্লাস জাপানে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে শুরু করে তাদের হাউজিং বা একটা লাইফ চালানোর জন্য তাদের যে প্রয়োজনগুলো থাকে সবগুলো আমরা তাদের, আমাদের যে কোম্পানিগুলো আছে সেই সার্ভিসগুলো তাদের প্রোভাইড করবে। এটা ফ্রি। ধরেন বাসা পাচ্ছে না, কারোর গ্যারান্টর লাগতেছে, মোবাইল নেওয়ার সোজা না জাপানে, এই প্রবলেম গুলো আমরা তাদের সলভ করে দেবো উইদাউট এনি ফি। তো এগুলা মনে হয় প্রত্যেকটা ইউএসপি। সাবির ভাই মনে হয় আমার এক্সপ্লেনেশনটা বুঝছেন। যদি কোনো কিছু আমি মিস করে থাকি বা আচ্ছা ভাই, এখানে ঠিক আছে ভাই, আপনার প্রত্যেকটা ইউএসপি আমি খুব ভালোভাবে শুনেছি। এখানে জাস্ট একটা জিনিস আমাকে একটু বলবেন যে ফার্স্ট অফ অল, যে ধরেন একটা স্টুডেন্ট আপনার 15 বা 20 হাজার টাকার ভেতরে আপনার একটা কোর্সটা রেজিস্ট্রেশন করতেছে, হ্যাঁ, এখানে কি দুইটা পার্টি কি করা হবে, N5 N4 দুইটাই? আমাদের দুইটা কোর্স থাকবে, জি, দুইটা কোর্স থাকবে, N5 N4 দুইটাই। তার মানে হচ্ছে আমি দুইটাই যদি আমাদের, জি ভাগ করি তাহলে একটা মানুষের কাছে কি হবে, একটু সহজলভ্য হবে বুঝতে, যে N5 যদি আমি, আপনার যদি কথার কথা, যদি আপনি 20 হাজার টাকা যদি কোর্স ফি করেন, আমি 10 হাজার টাকার মধ্যে N5 এবং 10 হাজার টাকায় আমি হচ্ছে N4, সেই জায়গাটাতে আমরা ডিসকাউন্টিং দিয়ে হয়তো 18 হাজার টাকায় আমরা দুইটাই পাচ্ছি। কথাটা জি বুঝতে পারছেন? ডিসকাউন্ট দিলে পারে মানুষ একটু খুব বেশি তাড়াতাড়ি এসে এঙ্গেজড হয়, বুঝতে পারছেন? জি জি এই সাবির জায়গাটা ভাই, হয়তো জি একটু আপনাকে অ্যাড করি, কিছু কারেকশন করি। হ্যাঁ, আমাদের কোর্স ফি ইনিশিয়ালি এখান থেকে আমাদের যে খুব বেশি প্রফিটেবল হইতেছে এটা না। এটার ব্যাপারে আমাদের এক একটা ক্লাসে আমাদের প্রায় 9.5 লাখ মনে হয় ইনভেস্ট 3 মাস বা 4 মাসে, শুধুমাত্র টিচারদের স্যালারিতে। আমরা আচ্ছা আমরা আচ্ছা স্টুডেন্টদের কাছ থেকে নিচ্ছি অনলি, মনে করেন এক একটা স্টুডেন্ট যদি একটা কোর্সের 20,000 করেও টাকা দেয় একটা কোর্সে 3 মাসের N5 এর ক্ষেত্রে,
আপনি মাল্টিপ্লাই বাই 10 করে দেখেন, আমাদের 2 লাখ টাকা অর্জন। আচ্ছা আচ্ছা, মানে আমি অ্যাকচুয়ালি আমি ওইটা বলছি না, আমি একটা কথার কথা বলছি যে ভাইয়া যে আমি আপনি বুঝছি এইরকম বুঝছি। করবেন, জি হয়তো আপনি সেটা কি করতে পারেন, আপনি হয়তো দেখেছে 24,000 টাকা করে সেই জায়গাটা আপনি 20,000 টাকা নিতে পারেন, মানে একটু বাড়াই দিয়ে আপনি কমাই দিলেন, মানে জি আমি ডিসকাউন্ট জিনিসটা দেখলে পরে ওইটা মানুষের ভেতরে বেশি মানে অ্যাট্রাক্ট করে, বুঝতে পারছেন? আমি আচ্ছা 100% এগ্রি ভাই। হ্যাঁ, আমি সেটা স্ট্যান্ড করার জন্য বলতেছি আপনার জি, সেটা সুবিধা সেটা হয়, হচ্ছে ডিসকাউন্ট আমরা দিব। প্লাস পরে পুশ এটা হলো যে ব্যাপারটা এরকম যে এস ইনিশিয়ালি যারা সেখানে তো অনেক আমাদের প্রথম আহ, আমি কেন সবসময় যে সেপ্টেম্বর থেকে আমরা যে ক্লাস শুরু করতে যাচ্ছি, তো আপনি আপনার মতো প্ল্যান করে আমাকে বলতে পারেন কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে বেটার হয়, কারণ এই টাকাটা আমরা আবার তাদের ক্যাশব্যাক করে দেওয়ার অপশন থাকতেছে। আচ্ছা, জি মানে ভাই, এটা ওই তো কি প্ল্যানটা ইরিন আপু কন্টেন্টের করবে? যে প্ল্যানগুলা আসলে কন্টেন্টস যে করে আসলে ওটা হচ্ছে আমি, হ্যাঁ। সাবির ভাই হচ্ছে অ্যাড রানের এক্সপার্ট, মানে সে অ্যাড ম্যানেজার। অ্যান্ড আমি যদি এখানে একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিতে পারি, আমি যেহেতু হচ্ছে গিয়ে এখানে আপনার প্রজেক্টটা হ্যান্ডেল করছি, সো এখানে যেমন ধরেন স্ট্র্যাটেজি কিংবা যে কন্টেন্ট, অবশ্যই হচ্ছে গিয়ে এখানে জামান ভাই অ্যান্ড সাবির ভাইয়েরও রেকমেন্ডেশন থাকতে পারে, ইনপুট অবশ্যই জামান ভাইয়ের থাকবে, কিন্তু মেইনলি কন্টেন্টের কাজগুলি আমি করে থাকি। জি জামান ভাই। জামান ভাই কিছু বলবেন? সরি, এখন কি শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, যেমন ভাই এখন শোনা যাচ্ছে। জি জি। স্যার, একটু বলতে চাচ্ছিলাম যে এরিন, থ্যাংক ইউ ফর ক্লারিফাইং, বাট দ্যাটস অল রাইট। যেহেতু আমাদের একটা কনভারসেশনাল ফ্লো চলছিল, লেটস কিপ গোয়িং উইথ দ্যাট। এন্ড ভাই আর কি যেটা বলছিলেন প্লিজ আপনি বলুন। ইভেন্চুয়ালি আমরা যখন কাজ করবো, যার যারটা শেষে অবশ্যই তার তার জায়গা থেকে একটা ঠিকমতো এক্সিকিউট করা হবে ইনশাল্লাহ। লেটস হিয়ার ভাইয়া যেটা বলছিলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি আরেকটা একটু জিনিস একটু বলি ভাইয়া, যে এখানে একটা কনফ্লিক্টের একটা জায়গা থাকতে পারে, হ্যাঁ। এখানে হচ্ছে ধরেন আপনার জাপানিজ যারা টিচার আছে এরা কি বাংলাদেশি, মানে নাকি একদমবারে নেটিভ, ওরা হচ্ছে জাপানিজ? নেটিভ জাপান। নেটিভ নেটিভ জাপানিজ। ভাইয়া, নেটিভ। আচ্ছা, নেটিভ জাপানিজ। আচ্ছা, এখানে ধরেন যে অনেক স্টুডেন্ট আছে যারা বাঙালি, অনেক জিনিস আছে প্রশ্ন করতে পারে তাদেরকে, যে আমি এই জিনিসটা হয়তো বুঝিনি বা এটা করতে পারছি না, তারা কি বাংলা বললে কি বুঝবে? ইনিশিয়ালি আমাদের ওইখানে স্টুডেন্টদের সাপোর্ট করার জন্য, আচ্ছা ফার্স্ট আপনার কোশ্চেনটা আমি দুইভাবে অ্যান্সার দিই। ফার্স্ট কথা হলো এটার দরকার নাই, এটার দরকার নাই, এটা একটা বড় বেনিফিট স্টুডেন্টের জন্য। তারা কারণ নর্মালি ইন্টারন্যাশনালি আপনি যে স্কুলে ভর্তি হন সেখানে অনলি বাঙালিদের জন্য কোনো ক্লাস আপনি পাবেন না, পৃথিবীর কোথাও নাই, যদি সেই দেশে যে পড়তে চান। আমি নিজেও মনে করেন যখন আমি জাপানিজ শিখছি আমার সাথে 8-9টা দেশের স্টুডেন্ট ছিল। আমি ইউনিভার্সিটিতে যখন পড়ছি, আমি সেই সময়ের কথা বলতেছি, বাট জার্মানিতে যখন গেছি তখনও জার্মান যখন ভাষা পড়ছি, তো ওই সময়ও মনে করেন যে ইন্টারন্যাশনালি যত স্কুল আছে, ল্যাঙ্গুয়েজ স্কুল বলেন ইউনিভার্সিটি বলেন, সব জায়গায় ডিরেক্ট ওয়েতে ওই ল্যাঙ্গুয়েজটা পড়ানো হয়। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো যে আপনার যে কনসার্ন আছে কোশ্চেন করতে পারবে কিনা বা বুঝবে কিনা, তো এটা একটা ব্যাপার থাকে, এটা আমি জানি। বাংলাদেশে যেহেতু যারা বাংলাদেশে পড়তেছে তারা বাংলায় কোশ্চেন করতে চায় বা নিজের কথাটা বলতে চায়, এই ক্ষেত্রে ইনিশিয়ালি প্রথম কিছু ক্লাসে আমাদের যারা জাপানিজ এবং বাংলা পারে এরকম সাপোর্ট করার জন্য কেউ থাকবেন প্রত্যেকটা ক্লাস ইনিশিয়ালি। সাব্বির ভাই হুম, কি আর কোনো জি 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 জি, আর কোনো হ্যাঁ বুঝতে প্রশ্ন? পারছি হয়তো। আচ্ছা ভাইয়া, এখানে একটা জিনিস আমি বলি, N5 N4 এর মধ্যে কি হিরাগানা, কাতাকানা বা কাঞ্জি এগুলা কি টোটাল তিনটাই কি শেখানো হবে, নাকি হিরাগানা খালি কাতাকানা এই দুইটা জিনিস থাকবে? না, অবশ্যই কাঞ্জি তো মাস্ট। আপনার N5 পাস করতে গেলে 100 কাঞ্জিস আছে যেটা আপনার জানা লাগবে। মানে কাঞ্জিটাও দেখা গেছে লাগে, কারণ এটা আসলে অনেক নিট একদম N5 কমপ্লিট করতে গেলে। সো হুম সো ভাই, আমি আপনার ইউএসপি থেকে সবকিছু আমি বুঝছি। সো অ্যাজ আর পার আমাদের
জি 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 সাবির ভাইয়া ভাই, বলেন। জি জাস্ট জি। আপনি একটা জিনিস বললে হয়তো একটু ক্লিয়ার হয়ে যাবে, সেটা হলো আমরা যে কারিকুলামটা প্রোভাইড করবো, এই কারিকুলামের ক্রিয়েটার হইল জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলের যারা স্ট্র্যাটেজি ফিক্স করে তাদের একজন। তো আম, উনি যে কারিকুলামটা ফিক্স করে সেটাই পুরো জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে ফলো করা হয়। এরকম একজন হলো আমাদের এই ল্যাঙ্গুয়েজ স্কুলের কারিকুলাম তৈরি করছে অলরেডি। বুঝাতে পারছি মনে হয় ভাই? হিরাগানা, হ্যাঁ বুঝতে কাটাকানা, পারছি। কাঞ্জি, এই হ্যাঁ যে হ্যাঁ। ব্যাপারগুলো থাকে পুরো কারিকুলামটাই পাস করার জন্য জেএলপিটির পাস হুম হুম করার বা না টেস্টের নামে এগুলা হুম পাস হুম, করার জন্য যে জিনিসগুলো দরকার হয় প্রত্যেকটা জিনিসই স্কুলে আছে বুঝতে পারছি। প্রপার ওয়েতে। আচ্ছা, এই এখন একটা যে জিনিসটা আমাদের জন্য দরকার, প্রথমে মেনলি হচ্ছে আপনাদের তো বাংলাদেশের জন্য কি কোনো ওয়েবসাইট মেনলি করা আছে যেটাতে এটা আপনার এই ইনফরমেশন গুলা থাকবে বা রেজিস্ট্রেশন করবে একটা স্টুডেন্ট? আচ্ছা, এটা আপনার একটু ইন্টারনালি মনে হয় মিটিং এর আগে একটু শুনতে পারলে আমার জন্য বেটার হতো। বাট এটা আছে, বিলাল ভাই যদি একটু হালকা অ্যাড করে দেন কিছু। বিলাল ভাই কি আছে? I think জি জি already জি। website একটা under development আছে. জি, ইফতি ভাই, আচ্ছা আচ্ছা। ইফতি ভাইয়ের টিম মনে হয় এটা করতেছে আপনাদের রাইট জি এই জি আইএমবিডির। জি জি. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। বাট এটা মনে করেন যে আজকে থেকে স্টার্ট হইতেছে ব্যাপারটা, এরকম এখনো নাই কিছু, এখন স্ক্র্যাচ থেকে ডেভেলপ করে আমরা পাবলিশ জি জি করবো, জি, ব্যাপারটা এরকম। বুঝতে পারছি। এখন ভাইয়া এটা হইতে ভাইয়া দেখে ভাইয়া যদি জি জি। জি, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওনাদের আহ, বাংলাদেশ মার্কেটের জন্য কোনো কিছুই রেডি নাই, একদমই আমাদের স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। ফেসবুক হোক, ওয়েবসাইট হোক, সবকিছুর কাজই আমরা করতেছি, ওয়েবসাইট থেকে ফেসবুক সবকিছু আমরা করতেছি, এবং মার্কেট আপনার কি বলে মার্কেটিং এর যে পার্টটা সেটাও আমরা করতেছি। আমাদের একদম স্ক্র্যাচের থেকে সবকিছু করতে হবে। পাগলের মতন কথা বলতেছে, ঝামেলা করবে অনেক। জি জি ভাইয়া, আমি বুঝতে পারছি, ঠিক আছে। আমরা সেভাবে আমরা আগাচ্ছি আস্তে আস্তে। তবে আরেকটু হয়তো বেটার টাইমিং পাইলে পারে হয়তো আমরা ঠিকঠাক ভাবে প্রপারলি আমরা আপনাদের জন্য বেটার রেজাল্ট আনতে পারতাম, যেহেতু উইথিন আচ্ছা এ ইমরান খুবই ভাই, শর্ট টাইম ভাইয়া। জি জি। সাবির ভাই, কথা কি শোনা যাচ্ছে না নাকি বিলাল ভাই, আপনার কথাটা শোনা যাচ্ছে না। হ্যালো। সরি ইন্টারাপ্ট করলাম ইমরান ভাই। ফোন নিয়ে ঘুরতে থাকে তো দেখেন না আপনি, কি ক্লায়েন্ট। বিলাল ভাই ভাইয়া, আপনার মিউট করা। কথাটা কথাটা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যালো, হ্যাঁ এখন কি শোনা যাচ্ছে? হ্যালো। জি শোনা যাচ্ছে, আপনি মিউট করেছিলেন, জি বলেন। আচ্ছা, মানে আমি যেটা জিজ্ঞাসা করতেছিলাম, সেপ্টেম্বরের 1 তারিখে তো আপনাদের ক্লাস হওয়ার কথা ছিল, বাট এটা তো পোস্টপোন হয়েছে। এটা এখন কত তারিখে আবার নেক্সট স্টার্ট হবে, ওইটা একটু যদি আইডিয়া আমাকে দিতেন। আহ, বিলাল ভাই, এই আমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে যে ক্লাসটা স্টার্ট হওয়ার কথা ছিল এটা পোস্টপোন, মানে কি আমি পোস্টপোন করতে চাচ্ছি, কারণ আমি ক্যালকুলেশন রাইট করে দেখলাম ওয়েবসাইট এখনো 2 উইকস দরকার। রাইট। কিন্তু আপনাদের অ্যাড রানের যে ব্যাপারগুলো আছে এটা 2 উইকস না হলে আপনি আগে থেকে হয়তো স্টার্ট করতে পারতেছেন, কিন্তু আহ, এটা একটু দেরি করে করতে চাইতেছি এই কারণে, যাতে আমাদের হালকা একটু টাইমটা একটু ফ্লেক্সিবিলিটি থাকে এবং বেশি থাকে, যেন অ্যাওয়ারনেসটা যেন গ্রো করতে পারি। তো এটা আমি চিন্তা রাইট। করছি 10 তারিখ, 10 তারিখ অথবা মানে মিডিল অফ দ্য মান্থ সেপ্টেম্বর। ওকে ওকে হ্যাঁ, ওকে, তার মানে মানে আমাদের প্রপার যেন 1 মাস আমরা পাই পুরো মার্কেট, মানে ওয়েবসাইটটা যেন, ওয়েবসাইট প্লাস মার্কেটিংটা যেন আমরা 1 মাসের বেশি সময় ধরে করতে পারি। আর রাইট এই আর কি, হ্যাঁ। আন্ডারস্টুড। সাবির ভাই, তাহলে মনে হয় আপনি একটা মানে টাইম পেয়ে গেছেন ভেরিয়েন্ট, যে আমাদের আসলে এত তারিখের আগেই জিনিসগুলো সাজায় নিয়ে আসতে হবে। না ঠিক আছে, সমস্যা নাই। ভাইয়া একটু আমাকে একটু বলবেন না, মানে আসলে আপনাদের বাজেট নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি অবশ্যই। বাজেটটা হচ্ছে আসলে অ্যাওয়ারনেস এর জন্য আসলে বাজেটটা কত রাখতে পারবেন বা কত রাখতে চাচ্ছেন আপনি, বা আপনার কোনো আচ্ছা, আমি আপনাদের বাজেট যে ফিক্সড আছেন কিনা?
আমি এখানে একটু বলি। আচ্ছা, ইনিশিয়ালি ভাইয়াকে আমি একটা প্ল্যান দিয়েছিলাম, সেখানে আমি ওনাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম যে ফার্স্ট মান্থে আমাদের অ্যাওয়ারনেস এবং এনগেজমেন্ট আমরা $150 মতো স্পেন্ড করবো। এন্ড এটা স্পেন্ড করার পরে তারপরে আমরা আসলে নেক্সট মান্থে বুঝতে পারবো আমাদের কত ডলার স্পেন্ড করা লাগতে পারে। সো ইনিশিয়াল মোমেন্টে আমি ওনাকে $150 থেকে $200 একটা প্রজেকশন দিয়েছিলাম। হ্যাঁ, বাজেট আসলে কম না বেশি এই ব্যাপারটা আসলে আমাদের একটা জিনিসের উপর আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা, বিলাল ভাই, সাবির ভাই? জি 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 জি, শুনতে পাচ্ছি। জি, বাজেটের ব্যাপারটা এরকম, দেখেন আমরা যে স্কুলটা করতেছি, যেখান মানে আমরা যে এনরোলমেন্টের জন্য যে ফিটা নিচ্ছি এবং আমরা যে ইনভেস্টটা করতেছি টিচারদের ক্ষেত্রে, আহ, এটা আমাদের অলরেডি মানে লাভের কোনো অপশন এখনো ক্রিয়েট হয় নাই। হ্যাঁ, তো আমাদের যে বাজেট আছে এইটার মধ্যেই আমাদের থাকতে হবে টোটাল। ব্র্যান্ডিং আর লিডস এর কারণে জন্য আলাদা আলাদা করে কোনো বাজেট আপাতত অ্যালোকেট করতেছি না। আমি ভাইয়া আই নো আমি হচ্ছে এই কথাটাই আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আসলে অ্যাওয়ারনেস এবং লিডের জন্য কি আলাদা আলাদা বাজেট, নাকি হচ্ছে একই সাথে আপনি 150 থেকে 200-র মধ্যে আপনি কভার করতে চাচ্ছেন? এটা ওইটা হচ্ছে আমার। ওইটা ওইটা টোটাল বাজেট দুইটা হ্যাঁ মিলায়। হ্যাঁ, দুইটা মিলায় এই জন্য ঠিক আছে ভাইয়া। মানে আমি দেখেন আসলে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজিং কোর্সের জন্য বা দেখা গেছে আদার্স যে কোনো কোর্সিং এর ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি বা আমি যতটুকু আমার পড়ার এক্সপিরিয়েন্স আছে, আমার আরো 2-3টা ক্লায়েন্ট ছিল যেখানে আসলে রাউট টু মাইগ্রেটস বা আপনার আরো বিভিন্ন রকমের কনসালটেন্সিং ছিল, যেমন ইএসএ গ্লোবাল ছিল। মানে এই সকল ক্লায়েন্টিং এর জন্য যারা লিড করে, লিডের দেখা গেছে আপনার পরিমাণে দেখা গেছে আসে যেমন $2, 2 পয়েন্ট দেখা গেছে সামথিং, মানে সেন্টিং এ দেখা গেছে লিড গুলো আসে। জি জি জি। আর এর মধ্যে দেখা গেছে তিন পর্যন্ত উঠে, মানে কিছু কিছু সামটাইমস আছে যে এইগুলাতে খরচ হয়। হ্যাঁ, জি আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার অ্যাওয়ারনেস, একটা জিনিস কি যে এই সকল কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু খালি স্টুডেন্ট, এবং স্টুডেন্টের মধ্যেও কিন্তু আবার আবার অনেকটা ন্যারো ডাউনিং করা, যেমন এটা শুধুমাত্র জাপানে। যদি আইএলটিএস হইতো দেখা গেছে আপনার একটা ব্রড আপনি টার্গেট অডিয়েন্স পাইতেন, কিন্তু এখান থেকে আবার ওই অডিয়েন্সটাকে ভেঙে আরো ন্যারো করে সেখানে শুধুমাত্র জাপানিজ। ঠিক জি আছে ভাইয়া? তো এখানে আবার একটু মানে বাজেটিংটা আবার অনেক মানে গাঞ্জা একটু হাই রাখতে হয়। হ্যাঁ, তো এই জন্য জি অ্যাওয়ারনেস এর পিছনে বেশি খরচ করে দেন তারপরে আপনার হচ্ছে আপনার লিডের পিছনে খরচ করতে হবে। বুঝতে পারছেন? জি, সাব্বির ভাই, আপনি যখন এখানে প্ল্যান করবেন যে কোথায় কি করতে চাচ্ছেন এবং কেপিআই যখন আপনার দিকে হ্যাঁ, প্রোভাইড করবেন, আমরা ওই এখন আমি প্রজেক্ট শেষ সাথে করে কথা দিব। বলতে পারবো। হ্যাঁ, শেষ করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা হচ্ছে গিয়ে আপনার কথাগুলি বুঝতে পেরেছি। আমার কিছু জিনিসের কনফার্মেশন লাগতো, অ্যান্ড যে ইনফরমেশনগুলো আমি এখন চাচ্ছি এটার উপরে আপনার একটা মেল এবং হোয়াটসঅ্যাপ মেসেজও যাবে। আপনি তখন আমাকে সবকিছু ইন ডিটেলস পাঠিয়ে দিতে পারেন। হাউ এভার আমি জাস্ট কিছু জিনিস কনফার্ম করছি স্টিল। আমাদের কি কোনো স্লোগান কিংবা ট্যাগলাইন আছে, নাকি এটাও আমাদের ক্রিয়েট করে নিতে হবে? ক্রিয়েট করতে হবে। ওকে, ঠিক আছে। আমাদের কি কাছে কি কোনো কিছুই ব্রোশার, নাই এখন, ফ্লায়ার্স? আমরা পুরা একেবারে ইনিশিয়াল মোমেন্টে কিছুই নাই, শুধুমাত্র এই প্রজেক্টে আমি আছি আপনাদের সাথে। আর আপাতত কোনো প্রেজেন্স নাই, কোনো কিছু ফিক্স নাই। ওকে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, ইন দ্যাট স্ক্র্যাচ কেস থেকে করতে হবে। আমি আপনাকে পুরাটাই ইমেইলে পাঠিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি যেগুলা যেগুলা আছে সেগুলো একটু কষ্ট করে আমাদেরকে হচ্ছে গিয়ে ইমেইলে অর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আপনি। কি 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 চাচ্ছেন আমি বুঝতে পারি না এর যেমন সাথে। একটা হচ্ছে কোম্পানি ওভারভিউ, যদি কোনো প্রেজেন্টেশন থেকে থাকে যেমন আপনার কাছে অলরেডি আছে ওইটা একটা, যদি কোনো ব্রোশার, ফ্লায়ার, ক্যাটালগ থাকে ওটা একটা, তারপরে হচ্ছে গিয়ে লোগো, যেটা লোগোর হচ্ছে গিয়ে এআই কিংবা পিএনজি ফন্ট, পিএনজি এসব আর কি। তারপরে আপনাদের কাছে যদি কোনো কালার প্যালেট, টাইপোগ্রাফি থেকে থাকে সেটাও আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে মনে করেন আপনার যদি কিছু কম্পিটিটরস এর লিস্ট, যেটা হচ্ছে গিয়ে আপনি মূলত দেখে এসেছেন, ওই কম্পিটিটরের 3 থেকে 5টা হচ্ছে গিয়ে আমাদেরকে নাম দিতে পারেন। এগুলাই আর কি ভাই, বেসিক জি। ইনফরমেশনস। আচ্ছা, আপনি যেটা বললেন তার মধ্যে আমি এখন যে লোগোটা যেরকম মনে করেন আমাদের নামটা ফিক্স করতে হবে। আমরা কি রেন্ট্রাক্স এডুকেশন করব, হুম। নাকি রেন্ট্রাক্স জাপানিজ ল্যাঙ্গুয়েজ করব, নাকি রেন্ট্রাক্স এটা দিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ হুম। স্কুল করবো, এই ব্যাপারগুলো এখনো ফিক্স হয় নাই। তো হুম। আপনার প্রপোজাল দিন যে না
স্কুলের নামটা এটা হলে বেটার হয়। আর আমাদের থিমটা কিন্তু এইটা, হ্যাঁ, শুধু আমরা যে ল্যাঙ্গুয়েজ স্কুল সেল করতেছি, ল্যাঙ্গুয়েজ সেল করতেছি ব্যাপারটা এরকম না। আমরা হলো ওই স্টুডেন্টের এখন পর্যন্ত বাংলাদেশে যেই সার্ভিস গুলা নাই, টোটাল যেই তাদের যে লাইফ সাইকেল, এখান থেকে পড়াশোনা করার পরে যাওয়ার পরে ওইখানে চাকরি পাওয়া থেকে শুরু করে টোটাল যে একটা জার্নি বলে ওটা সার্ভিস, আপনারা পুরাটাই ওইটা 360 দিয়ে আমরা যাচ্ছেন। জি, এবং এটা শুধুমাত্র জাপান স্কুল বলে আমরা ব্র্যান্ডিং করতে চাচ্ছি না। জি জাপান স্কুলে আপনি ভর্তি হন, শুধুমাত্র ওই জায়গায় হয়তো বা আসবে স্কুলের কথাটা, বাদে আপনি যখন অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন বা যেটাই করেন কমিউনিকেশন করবেন, তখন এই জিনিস, আমি জানি না আপনাদের টিমের কে এই জিনিসটা নিয়ে চিন্তা করবে, স্টোরিটা কে করবে। তো ওই স্টোরিটা চিন্তা করার সময় জাপানের যে লাইফ, হুম ওইটা আমাদের সার্ভিস, হ্যাঁ, এটা Okay. চিন্তা করে করলে বেটার হয়। আরেকটা জিনিস একটু বলে দেয়, যেহেতু কিক অফ মিটিং, সেটা হলো যে স্টুডেন্টদের যে মেন্টালিটি, আপনারা এটা অনেক ভালো বুঝেন, তারপরে আমি একটু বলি যে ফার্স্ট স্টুডেন্টের যে জার্নিটা থাকে, হ্যাঁ, তো ধরেন কেউ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কেউ দেখা যাচ্ছে যে এইচএসসি এর স্টুডেন্ট। এইচএসসি যারা স্টুডেন্ট আছে তারা যদি এখানে ভর্তি হতে চায়, খুব ভালো একটা জিনিস হবে। বেশি বয়স হয়ে গেলে হয় কি যে ওই পড়াশোনা করার জন্য যাওয়ার ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিস তৈরি হয়, ওকে বিভিন্ন ডকুমেন্টস দেখায় থাকে। হ্যাঁ ওই স্টুডেন্টরা যারা টার্গেট করতেছি, তারা আসলে নর্মালি করে কি, একটা ভাষা শেখার জন্য বা বিদেশে যাইতে যায় কেন, হ্যাঁ। এই ব্যাপারগুলো আমাদের একটু মেন্টালিটিটা বোঝা দরকার। জি কেন অনলাইন, হ্যাঁ, অনলাইনের যেই বেনিফিটস গুলো আছে জি এগুলো একটু চিন্তা করতে হবে। আমি দুইটা জাস্ট বলে দিই সিম্পলি। সেটা হলো যে ধরেন অধিকাংশ যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ গুলো আছে, ইনস্টিটিউশন গুলো আছে, এগুলো অধিকাংশ ঢাকাতে, ঢাকার বাইরে দেখবেন 10%, ঢাকায় 90%। হুম তো এই সেন্ট্রিক ব্যাপারটা আমাদের না হইলে হচ্ছে, কেউ মনে করেন যে মাদারীপুরে আছে, কেউ মনে করেন সিলেটে আছে, একটা গ্রামের স্টুডেন্ট, তো তার একটা মোবাইল ফোন দিয়ে সে জাপানিজ শিখতে পারতেছে, হুম এবং তার কোনো ফিজিক্যালি অফিসে আসার প্রয়োজন হচ্ছে না। জি ঠিক আছে, এই এটা ব্যাপারগুলো একটা থাকতে মাথায় রাখা যায়, এটাও নিউ আমরা হচ্ছে গিয়ে কিছু অ্যাঙ্গেলস ক্রিয়েট করব না। সো আজকে যেহেতু আমাদের কমপ্লিট ডিটেলসটা আছে এবং আপনি হচ্ছে গিয়ে যা যা আপনাদের কাছে এখন পর্যন্ত হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন প্রেজেন্টেশনস আছে ওগুলো আপনি দিয়ে দিবেন। সো আমি আশা করছি যে হচ্ছে গিয়ে আমি সানডে মানডের ভিতরে হচ্ছে গিয়ে আপনাকে কিছু রিসার্চ এবং হচ্ছে অডিট আপনাকে আমি দিয়ে দিতে পারবো। তো উই ক্যান গো ফ্রম দেয়ার নেক্সট। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি লাস্ট একটা জিনিস, সরি ভাই আপনি বলেন। না না, আসিফ ভাই বলেন, আপনার শেষ করে নেব। থ্যাংক ইউ। বিলাল ভাই আছেন? বিলাল ভাই, আচ্ছা ঠিক আছে। জি জি ভাইয়া, তোমার শুনতে পাচ্ছি। ভাইয়া হ্যাঁ, যে বলেন। আমাদের এই প্রজেক্টের যে প্রপোজালটা আছে, আমি একটু আপনাকে রিকোয়েস্ট করতে চাচ্ছি, প্রপোজালটা স্ক্রিনশট দিয়ে যদি একটু কন্টেন্ট কোয়ান্টিটির যে সেকশনটা আছে ওটা একটু যদি এক্সপ্লেইন করে দিতেন, তাহলে আমাদের মানে 100% ওভারঅল আর কি সবাই একটা ক্ল্যারিটি থাকে। 100% শিওর, জাস্ট ওপেন। আচ্ছা, আমি আমার কাছে যেহেতু আছে আমি বের করে দিচ্ছি তাহলে। আসিফ ভাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা রাইট। আচ্ছা ভাইয়া, আমরা একটু প্রথমের দিকে যদি যাই, আচ্ছা এখানে প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টে আমরা প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট দিচ্ছি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, হচ্ছে ইউটিউব। তো কন্টেন্ট টাইপসে আছে আমরা স্ট্যাটিক গ্রাফিক্স দিচ্ছি 8টা, মোশন গ্রাফিক্স দিচ্ছি একটা, এটার ভিডিও হবে, আর হচ্ছে এটাতে দুটো short লিঙ্ক films তিনটা হবে। নাই বিলাল ভাই, এটা একটু মাথায় রেখেন। এখানে লিঙ্ক তিনটা মানে লাস্ট আচ্ছা। টাকাটা ছিল। হ্যাঁ, লিঙ্কডিনটা তো আমরা আসলে ইনক্লুড করি নাই, বাট লিঙ্কডিনটা আপনাকে বলা হয়েছিল যে কমপ্লিমেন্টারি আমরা ওইটা আপনাকে লিঙ্কডিনের যে পেজটা সেটা ক্রিয়েট করে দিব। জি জি, ওটা আমি ভার্বালি বলে দিচ্ছি। এরিন আপু আর হচ্ছে জামান ভাই, আমরা ওনাকে বলছিলাম যে লিঙ্কডিন নাই, আমরা ওনাদেরকে একটা লিঙ্কডিন পেজ ক্রিয়েট করে দিব। only creation হবে, right? No posting or optimization.
অপটিমাইজেশন বলতে আমরা জাস্ট ওইটা একটু সেট আপ করে দিব অ্যাকর্ডিং টু ওনার বিজনেস, ওই সেট আপটা করে দিব, বাট পোস্টিং আমরা যাব না আর কি। ওকে, সো পেজ খুলে দিব এবং অপটিমাইজেশন হবে, এখানে কোনো কন্টেন্ট ডেলিভারি যাচ্ছে না। না, না, ওকে, গট ইট। কন্টেন্ট ডেলিভারির জন্য আমরা যাচ্ছি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। ওকে। ওকে, আচ্ছা এবার Um, কন্টেন্ট টাইপসে গ্রাফিক্স হচ্ছে 8টা, আমি আগে বললাম। মোশন গ্রাফিক্স একটা এক্সপ্লেনের ভিডিও যাবে, শর্ট রিলস যাবে 2টা, এবং 3টা ভিডিওর জন্য আমরা 3টা থাম্বনেল দিছি। যদি ভয়েস ওভার প্রয়োজন হয় আমরা ভয়েস ওভার 2টা দিব। এআই ইনসার্ট এখানে দেওয়া আছে, যদি আমাদের কোনো এআই ফুটেজের প্রয়োজন হয়, যেটা স্টক ফুটেজ অথবা ভিডিও জন্য, সেটা আমরা ইউজ করতে পারবো। আমরা কারেকশন দিচ্ছি পার কন্টেন্টে 1 টাইম। প্রোডাকশন স্টুডিও আমরা 2 আওয়ার্স এখানে রেখেছি, যদি আমাদের প্রয়োজন হয় স্টুডিওর, সেক্ষেত্রে ইমরান ভাই আমাদের স্টুডিও 2 আওয়ার্স এর জন্য ইউজ করতে পারবে। আর্টিস্ট সাপোর্ট, আমাদের প্যাকেজের সাথে কোনো আর্টিস্ট সাপোর্ট থাকতেছে না। স্ট্র্যাটেজিক ক্যালেন্ডার, এভরি মান্থ আমরা একটা স্ট্র্যাটেজিক ক্যালেন্ডার তাকে দিব বেসড অন আমরা যা অ্যানালাইসিস করছি তার উপরে। পেইড ক্যাম্পেইনস আপ টু 15 ফর ফেসবুক, ইনস্টাগ্রামে যদি আমাদের প্রয়োজন হয়, প্রয়োজন হবে না, বাট মেইনলি আমাদের ট্রাফিক চ্যানেল থাকবে ফেসবুক। ওকে, আর হচ্ছে এভরি 6 মান্থে আমরা একটা আর&ডি করি। ক্লিয়ার? আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে। সো আমরা যদি Yes, প্ল্যাটফর্মসে যাই, প্ল্যাটফর্মসে হচ্ছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে নাম্বারস দেওয়া আছে যে কয়টা পোস্টিং যাবে। হাউএভার আমি এখানে Right. দেখতে পাচ্ছি টিকটক এবং গুগল প্রোফাইলে শুধু ব্ল্যাঙ্ক দেয়া। সো আমাকে এটা একটু যদি ক্লিয়ার না, করতেন। আচ্ছা, এই টুইটটা নাই উনি যেগুলোতে নাম্বার দেওয়া আছে হ্যাঁ, ওগুলাই উনি পাবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ক্লারিফাইং। ভাই ইমরান ভাই, আপনার কি আপনার সাইড থেকে কোনো ধরনের কোয়েশ্চেন্স কিংবা কোয়েরি আছে? একটা 2টা রিকোয়েস্ট আছে। একটা হলো এই জি। যে আপনারা যখন কন্টেন্টস ধরেন, সাব্বির ভাই যেটা বললো, উনি আসেন কিনা জানি না, উনি অলরেডি এই ওনার কোন রিলেটিভ মনে হয় জাপানে গেছেন, ওই প্রসেসটা হালকা একটু রিলেট করতে পারতেছেন না আসলে স্টুডেন্ট মেন্টালিটিটা কি হয়। তো যদি মনে হয় আপনাদের অনেকেরই আছে, তো যদি এরকম হয়ে থাকে যে নাই, হ্যাঁ, জাপানে যাওয়ার প্রসেসটা কি বা স্কুলটা আসলে কেমন হয় অফলাইন, তো আপনাদের অফিসের পাশেই কিন্তু বেশ কিছু উইদিন 10 মিনিটস এর মধ্যে জাপানিজ স্কুল কিছু আছে। হ্যাঁ, যদি মিস্ত্রি সুপার্স টাইপের কিছু একবার যে একটু দেখতে পারেন, তাহলে মনে হয় স্টোরি মেক করতে সুবিধা হবে। এখন বেসিক্যালি হয় কি জানেন, যে আমাদের জাপানে যেতে হয়, যারা মার্কেটিং আমাদের অফিসে কি অলরেডি অন্য সুন্দর প্রজেক্টে কথা কাজ করতেছে জাপানে বা বাংলাদেশে, আমরা অনেক এআই বেসড সাবির ভাই। ক্রিয়েট করে ফেলি। এই ক্ষেত্রে হয় কি যে কি বলে এটারে, যে আমাদের যেই ডিরেক্ট যে আমাদের মাথা কি বলে এটারে আমরা কানেক্ট করতে পারি না অনেক সময়। আসলে কি স্টুডেন্টের মেন্টালিটি এটা, তো এটা একটু বোঝার জন্য যদি পারেন, বা যদি একটা ফোন কলও যদি করতে পারেন, একটা জাপানিজ স্কুল কেমনে কথা বলতেছে, স্টুডেন্ট আসলে জি। কেমন দেখতে, এই জিনিসগুলো যদি একটু ডিরেক্ট কোনো এক্সপিরিয়েন্স থাকে, এটা বেটার হয় মানে স্টোরি মেকিং এর ক্ষেত্রে। এটা একটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা হইলো যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব বা লিঙ্কডইন যেটাই হোক, কেউ যেন আবার কি আপনাদের কেউ কি আবার জয়েন করতেছেন, একজন সাবির আসছেন ভাই জয়েন লবিতে। করতেছে? ভাই মনে হয় আই থিঙ্ক হয়তো সাব্বির অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ট্রাই করছে। আচ্ছা, যদি জি আমি অ্যাড করছি ওকে। তো এই যে পোস্ট গুলো আছে, আমার মনে হয় এরিন আপনার টিম হয়তো এটা নিয়ে কাজ করবেন। তো এই যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, আপনার পেজ গুলো ক্রিয়েট করবেন, আমি অলরেডি ইফতি ভাইয়ের সাথে একটু ওয়েব ডেভেলপমেন্টের ডোমেন কেনার ক্ষেত্রে কথা হচ্ছিল। ওই ইমেল অ্যাড্রেস দিয়ে যদি অ্যাকাউন্ট খুলেন, সেটা মনে হয় বেটার হয়। জি ভাই, পাসওয়ার্ড যদি আমরা সেট একটা করতে পারি। ইমেল দিয়ে হচ্ছে গিয়ে আমরা খুলবো, সো ইমেলটা আপনাদের থেকে প্রোভাইডেড হলেই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেহেতু ইফতি ভাইকে ডোমেন বা অন্যান্য জিনিস কেনার জন্য দিচ্ছি, আমরা তাহলে ওইটাই ইউজ করি। হ্যাঁ, তাহলে অ্যাবসলিউটলি, ইয়েস। নতুন করে ক্রিয়েট করে আপনাকে প্রোভাইড করবো। এটা আপনার কবে থেকে স্টার্ট করবেন, মানে ওই ইমেলটা কবের মধ্যে আপনাকে দিলে আপনার জন্য বেটার হয়, এদিন একটু জানাবেন। ভাই আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল দিলে বেটার হবে, কারণ আপনি যত তাড়াতাড়ি আমাকে সবকিছু দিয়ে দিবেন, আমরা তত তাড়াতাড়ি করে কাজ স্টার্ট করে ফেলবো। ঠিক আছে স্যার, এদিন আমি ইফতির সাথে একটু গতকালকে কথা হচ্ছিল আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারে। আপনি যখন আমাকে কোনো রিকোয়েস্ট করবেন, হ্যাঁ, তখন আপনি সাথে লিখে দিবেন যে কবের মধ্যে আপনি এটা চাচ্ছেন। যদি মনে করেন যে এই জিনিসটা দরকার, আপনি আমাকে একটা ডেডলাইন দিয়ে দিবেন সাথে, Okay. যে এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে আপনার দরকার, এবং ওইটা যেন আপনার যে ক্যালেন্ডার আছে, আপনার ক্যালেন্ডারের সাথে যেন সেটা অ্যাটাচ থাকে।
ওকে। সেভাবে যদি করেন ভালো হয়, মানে ইচ্ছা মতো একটা ডেডলাইন দিয়ে আমাকে বিপদে না ফেলানোর জন্য অনুরোধ করছি। অ্যাবসলিউটলি ভাই, সবকিছু আমাদের এখানে গুছানোই থাকে, সো হচ্ছে গিয়ে আমি জি ওভাবে করে আপনাকে অ্যাডুকুয়েটলি দিয়ে দিব। যদি জি তারপরেও জি যদি বুঝতে কিংবা হচ্ছে গিয়ে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন লাগে ওখানে, আপনি মনে করে থাকেন যে আপনার জন্য ওটা প্রয়োজন, আমাকে ওটা জি, একটু প্লিজ বলবেন, আমি ওটা অ্যাড করে দিব, আর নেক্সট টাইম থেকে উই উইল ফলো দ্যাট প্যাটার্ন। ঠিক আছে ঠিক আছে। Okay, bhai, it was nice meeting with you and it was a good meeting. So I hope যে আমরা as soon as possible কাজটা স্টার্ট করে দিতে পারি। It was really lovely meeting you. আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। আমার একটা কোশ্চেন এখন মনে পড়ছে, এদিন আমি একটু বলি, বিলাল ভাই যেহেতু আছে একসাথে কথা বলতে হবে। তো আপনাদের যে দুইটা টিম আলাদা, হ্যাঁ, ভিএসএমএম এর একটা টিম আর ওয়েব ডেভেলপমেন্টের একটা টিম। জি। তো এই, জি, আমি আসলে আপনাদের দুইটা টিমের একটু কোলাবোরেশন করা দরকার হবে, কারণ কিছু ফর্ম ওয়েব ডেভেলপ করব, আবার আমি ওয়েবিনার করতে চাচ্ছি। ওয়েবিনার যখন করতে চাচ্ছি তখন মনে হয় রিলেটেড কিছু অ্যাডভার্টাইজও দরকার হবে, এবং ওয়েবিনার গুলার যে ল্যান্ডিং পেজ, এটাকে ওয়েবসাইটে করব নাকি কিভাবে করব, এটা একটু আপনারা যদি একটু আমাকে সাজেশন দিতেন ফিউচারে, নেক্সট মিটিং ওকে। বা নেক্সট উইকে, আমার জন্য সুবিধা হতো, মানে কোলাবোরেশন হলে ভালো হয়। ওকে। 100% এদিন আপু আপনাকে এই ব্যাপারে 100% সাপোর্ট করবো, এবং যখন যেটা আপনার প্রয়োজন মনে হচ্ছে আপনি এই ব্যাপারে বুঝতে পারছেন এবং আপনি দেখি চেষ্টা দিয়ে যাবেন, এটা বেটার হবে ওই সাজেশনটা ঠিক আছে। লাস্ট একটা জিনিস বলি, যে আমাদের প্রজেক্টটা যেন অনেক বড় হয়, এইভাবে একটু সাপোর্ট করেন, হ্যাঁ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আমাদের আলটিমেট গোলই থাকে এটা, যে আমাদের কাছে যে বিজনেস গুলো আছে এই বিজনেস গুলোকে যাতে আমরা একসাথে নিয়ে গ্রো করতে পারি, সেভাবে আমরা আসলে কাজ করি ভাই। আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো ইনশাল্লাহ। ভাই আমরা একসাথে গ্রো করবো ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে, তাহলে এদিন ভালো ঠিক থাকেন। আছে। জি, ভালো ভাই, থাকেন ভাই। সাবির ভাই, আর ওকে। যদি কোনো দরকার হলে আমাকে ডিরেক্ট ফোন দিতে পারেন, হ্যাঁ, যে কোনো সময়। ওকে ভাই। থ্যাংক ইউ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কথা বলে ভাই।